রাষ্ট্রপতিও তো রাষ্ট্রপতি তো বাংলায় এসে বলে গেছে জয় বাংলা। তাহলে শুভেন্দু কি বলতে চাইছে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশি? জয় বাংলা। 41-এর দলিল থাকা আমির শেখ ভারতীয় না হয় তাহলে কোনো মুসলমান বাঙালি ভারতীয় নয়। কিন্তু জয় বাংলা, আমরা বাংলায় আছি, আমাদের স্লোগান থাকবে জয় বাংলা, বাঙালির জয় হোক। সবাই একবার জোরে বলো জয় বাংলা। চুঁচুড়ার দেবাশিস দাসকে উড়িষ্যায় 3 দিন ডিটেনশন ক্যাম্পে ভরে রেখেছিল। চুঁচুড়ার দেবাশিস দাস যদি ভারতীয় না হয় তাহলে এই হিন্দি সাম্রাজ্যবাদী বাঙালির শত্রুদের চোখে কোনো বাঙালি হিন্দু ভারতীয় নয়। ভিন রাজ্যে বাঙালিদের চরম হেনস্থার প্রতিবাদে চণ্ডীতলার নবাবপুর ও ভগবতীপুর ইলিয়াস মোল্লার নেতৃত্বে বাংলা পক্ষের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ে গেল। তাদের মূল দাবি অবিলম্বে রাজ্য সরকারকে ভূমিপুত্র সংরক্ষণ আইন আনতে হবে, যার মাধ্যমে রাজ্যের ছেলে মেয়ে এই রাজ্যে কর্মসংস্থান পাবে। বিস্তারিত দেখুন ভিডিওই। সবার করার কারণ হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে, খাস করে আপনার বিজেপি শাসিত রাজ্যতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর যে নানান রকমের অত্যাচার টর্চার করা হচ্ছে, তার প্রতিবাদে আজকে আমাদের টোটো প্রচারের সভা অনুষ্ঠিত হলো। এটা আপনার নবাবপুর অঞ্চল এবং ভগবতীপুর অঞ্চল। দাবি আজকে ধরুন বাঙালিদেরকে বাংলা ভাষায় কথা বলা শুনলেই বিভিন্ন রাজ্যে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে, হ্যারাসমেন্ট। আপনারা দেখেছেন নিউজ চ্যানেলের মাধ্যমেতে 1941 সালের দলিল দেখাবার সত্ত্বেও তাদেরকে বাংলাদেশে জেসিবি মেশিনে করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তো তার প্রতিবাদে আজকে আমাদের এই টোটো প্রচার সভা কর্মসূচি আমরা করছি দুটো অঞ্চলেতে। চলবে কি এই যে কর্মসূচি? হ্যাঁ, পুরো বাংলা জুড়ে চলবে বা চলছে। আপনারা দেখেছেন আমাদের বাংলা পক্ষের বাঙালির জাতীয় একমাত্র সংগঠন যার নাম হচ্ছে বাংলা পক্ষ, এই সভা প্রতিবাদ সভা পুরো বাংলা জুড়ে আমাদের চলছে বা আগামী দিনে চলবে। 9ই আগস্ট আমাদের ধর্মতলায় সভা আছে, আপনাদেরকে অনুরোধ করব আপনারাও ওখানে উপস্থিত থাকিবেন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি দাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো ও তো নিজেই বাংলাদেশি। তো এখন তো আপনারা কালকে বা পরশু আপনারা দেখেছেন এক বিজেপির নেতা বলছেন যে বাংলা বলে কোনো ভাষাই নাই। তাহলে শুভেন্দু অধিকারীও তাহলে বাংলাদেশি হয়ে যাচ্ছে। বা বাংলার যে কোনো নেতা, যে কোনো দলের হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, যে বাংলা ভাষী তার মানে সেই বাংলাদেশি। শুভেন্দু অধিকারী বলছে ওনার মা বাংলাদেশ থেকে এসছে। দেখুন, সেটা উনি ভালো বলতে পারে যেহেতু ওনার মা, কারণ এই বিষয়ে তো আমার জানা নাই। আমার মায়ের বিষয়ে যদি আপনি জিজ্ঞাসা করেন আমি সঠিক তথ্য দিতে পারবো আপনাকে। তো শুভেন্দু অধিকারী যখন দিয়েছে নিশ্চয়ই উনি সঠিক তথ্য দিয়েছেন। বারবার যে বাঙালিদেরকে রোহিঙ্গা বলছে। হ্যাঁ, তো রোহিঙ্গা বলছে, রোহিঙ্গা ভারতে ঢুকলো কিভাবে? আজকে বর্ডারের যে দায়িত্ব কে আছে? পশ্চিমবাংলার সরকার আছে না আপনার কেন্দ্র সরকার আছে? বিএসএফ আন্ডারে। তো তাহলে বিএসএফ তাহলে কি ডিউটি ঠিকভাবে করছে না? যে এত রোহিঙ্গা এত বাংলাদেশি ভারতবর্ষে মানে ঢুকে পড়ছে, এটার দায়িত্ব কার? স্বরাষ্ট্রমন্ত্রীর। তো এই বিষয়টা উনি দেখবেন, উনি ভালো জানবেন যে কোথা থেকে রোহিঙ্গা আর কোথা থেকে বাংলাদেশি প্রবেশ করছে ভারতে। এই যে লড়াই বাংলার মানে বাঙালিদের অধিকার লড়াই যে আপনারা দাবি করে লড়াই করছেন, সেটা দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীও সেই লড়াইয়ে সামিল হয়েছে বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে। আজকেও তিনি ঝাড়গ্রামে পদযাত্রায় সামিল হয়েছে, কি বলবেন? হ্যাঁ, ওনার স্বাগত। ওনাকে তো দায়িত্ব তো আসতেই হবে, যেহেতু আজকে বাংলার বাঙালিদের অভিভাবক হচ্ছেন উনি। তো ওনার তো জিম্মেদারি, ওনাকে তো পথে নামতেই হবে, বাঙালিদের হয়ে ওনাকে লড়তে হবে, জয় বাংলার স্লোগান দিতে হবে। উনি দিচ্ছেন, আগামী দিনেও দেবেন। কিন্তু জয় বাংলা স্লোগান শুনলে শুভেন্দু অধিকারী রেগে যাচ্ছে। দেখুন, রেগে যাওয়ার ব্যাপারটা ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, কিন্তু জয় বাংলা, আমরা বাংলায় আছি, আমাদের স্লোগান থাকবে জয় বাংলা, বাঙালির জয় হোক। সবাই একবার জোরে বলো জয় বাংলা। আজকে সারা ভারত জুড়ে মূলত বিজেপি শাসিত রাজ্যে যেভাবে হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালিদের মুখের ভাষা দেখে দেখে তোলা হচ্ছে এবং তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের ডিটেনশন ক্যাম্পে ভরে রাখা হচ্ছে দিনের পর দিন,
এবং তাদের মানে বাংলায় ফেরত পাঠানো হচ্ছে। কয়েকজনকে তো পেলোডার দিয়ে, যেমন মালদার আমির শেখ, তাকে পেলোডারে করে বাংলাদেশের বর্ডার দিয়ে ছুঁড়ে ফেলা হয়েছে, যার কিনা 1941-এর দলিল আছে বাড়িতে, যেটা অনেকেরই হয়তো নেই। এরকম আমির শেখ যদি ভারতীয় না হয়, এই যারা বাঙালির যে শত্রুরা বাঙালির ওপর অত্যাচার চালাচ্ছে, তাদের নজরে যদি 41-এর দলিল থাকা আমির শেখ ভারতীয় না হয়, তাহলে কোনো মুসলমান বাঙালি ভারতীয় নয়। চুঁচুড়ার দেবাশিস দাসকে উড়িষ্যায় 3 দিন ডিটেনশন ক্যাম্পে ভরে রেখেছিল। চুঁচুড়ার দেবাশিস দাস যদি ভারতীয় না হয়, তাহলে এই হিন্দি সাম্রাজ্যবাদী বাঙালির শত্রুদের চোখে কোনো বাঙালি হিন্দু ভারতীয় নয়। এই যে সারা ভারত জুড়ে বাঙালির ওপর অত্যাচার চলছে, তার প্রতিবাদে আমরা সারা বাংলা জুড়ে যেমন সভা করছি, সেরকমই আজকে চণ্ডীতলা বিধানসভায় এখানে আমরা সভা করলাম। এবার আরও একটি জায়গায় সভায় যাব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলার যত বেসরকারি কাজ আছে, শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক তিনি বিধানসভায় রিপোর্ট দিয়ে বলেছেন যে বাংলার লোকজন এরকম 22 লক্ষ আছেন যারা বাংলার বাইরে কাজ করতে যান, এবং অন্য রাজ্য থেকে বাংলায় কাজ করতে আসেন এরকম 1,20,00,000 আছে। আমরা রাজ্য সরকারের কাছে পরিষ্কার দাবি জানাচ্ছি, এই সমস্ত বেসরকারি কাজে 90% ভূমিপুত্র সংরক্ষণ আইন অবিলম্বে পাশ করা হোক, যাতে এই 22 লক্ষ ঘরে ফিরতে পারে এবং ঘরে ফিরে ঘরের কাছে কাজ করে সসম্মানে মাথা তুলে বাঁচতে পারে, অন্য রাজ্যে গিয়ে আক্রমণ হেনস্থার শিকার না হতে হয়। বাংলা পক্ষ প্রথম দিন থেকে একটা কথা বলে এসছে যে বাংলার প্রতিটা রাজনৈতিক দল যাতে বাঙালি লাইনে আসে, এবং শুধু শাসক দল কেন, বিরোধী দল এবং প্রতিটা যে দল যারা এইখানে পশ্চিমবাংলায় মানে শাসন করতে চায় বা ভোটে লড়তে চায় বা বাঙালির জন্য মানে ক্ষমতা দখল করতে চায়, তাদেরকে এই লাইনে আনার জন্য বাংলা পক্ষ প্রথম দিন থেকে লড়ছে। আজকে শাসক দল এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কথা বলছে, তার সাথে শুধু মুখ্যমন্ত্রী না, আরও বলছে সিপিএম, তৃণমূল, কংগ্রেস এই নিয়ে মিছিল করেছে, এবং আমরা এটাকে আরও দেখতে চাই। আসলে শুধুমাত্র ভাষা আন্দোলন ছাড়াও আসলে যে বাইরে যারা যাচ্ছে তারা কিন্তু পেটের তাগিদে যাচ্ছে, তাদের যে ফিরে আসছে এবং আসতে বলছে সরকার থেকে বিরোধী যারা, ভূমিপুত্র সংরক্ষণ করলে তারা এসে কাজ পাবে, কারণ তারা কিন্তু পেটের দায়ে বাইরে যাচ্ছে, এসে তারা কি খাবে। ভূমিপুত্র সংরক্ষণ করুন, এটা অনুরোধ থাকবে এবং এটা আমাদের বরাবরের দাবি।